শোন ভাই, আজকে অনেক রাত হয়ে গেছে। আজকে আমাদের বাসায় ফেরা ঠিক হবে না। তার চেয়ে এক কাজ কর, আমরা এই বাড়িতেই আজকে রাতটা থেকে যাই। কাল সকাল সকালেই আমরা বাড়ি চলে যাব আবার। ভাই, এই বাড়িটা আমার খুব ভয়ঙ্কর লাগছে। আমার মনে হয় এই বাড়িতে না ঢোকাটাই ভালো হবে। আর যদি ঢোকি, না জানি কালকে ভালো মতো বের হতে পারবো কিনা সন্দেহ আছে। আর বাড়িটার তুই আশপাশ দিয়ে দেখ, কত ভয়ঙ্কর। আরে বেটা, এত ভীতু হলে চলবে? মনে সাহস রাখ, কিচ্ছু হবে না। আর শোন, বাড়ির সামনে একটা দারোয়ান দেখা যাচ্ছে, চল ওনার সাথে কথা বলি। এই যে মামা। হ্যালো মামা, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? একটু উঠবেন কি? আমাদের একটু সাহায্য করবেন? কি আমার ঘুমটা ভাঙিয়ে দিল? কে তোমরা? এত রাতে এখানে কি চাও? আর এইবারের সামনে বা কেন এসেছো? আসলে হয়েছে কি, আমরা বাড়ি ফেরার সময় রাস্তায় আমাদের গাড়ির সমস্যা হয়ে গেছিল। তাই আমরা ভাবছি আজকে রাতটা এই বাড়িতেই থেকে যাব। কারণ আমাদের বাড়ি অনেক দূরে, তো তাই এত দূরে হেঁটে যাওয়া সম্ভব না। তো আমরা কি এই বাড়িতে একটু আশ্রয় পেতে পারি? না না না, যা বলেছো একবার বলেছো, এই কথা দ্বিতীয়বার আর মুখে উচ্চারণ করবে না। এই বাড়ি অনেক ভয়ানক। এখানে যে ঢোকে আর সে কখনোই বের হতে পারে না। আরে মামা, এগুলা ভূত পেতনি বলে এই দুনিয়ায় কিছু নাই, বুঝছো? এখন তুমি আমার এখানে থাকার ব্যবস্থা করে দাও, আমি থাকতে চাই। বাকিটা আমি সামলে নেব। না ভাই, এখানে না যাওয়াটাই বেটার হবে। আমার না অনেক ডর করছে, জানি না কালকে ভালো মতো বের হতে পারবো কিনা। এসে তুই চল, আমরা হেঁটে হেঁটে বাড়িতেই যাব, তাই ভালো হবে। ও যা বলেছে তুই তাই কর। এর থেকে তুই হেঁটে বাড়ি যা, এটাই বেটার হবে। তুই সুস্থ মানুষটা বাড়িতে ফিরতে পারবি। আর যদি এই বাড়িতে ঢুকিস, কালকে তোর লাশ ছাড়া কিছুই বের হবে না। মামা, আপনি এখানে আমার ঢোকার ব্যবস্থা করে দেন, বাকিটা আমি বলবো। উফ, এ কি আমি কি করে বোঝাই? এই ছেলে, তুমি তোমার বন্ধুকে বোঝাও এখানে ঢুকলেই লাশ ছাড়া কিছু বের হবে না। মামা, আপনি এখানে আমার ঢোকার ব্যবস্থা করে দেন, বাকিটা আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি নিজের মরণ নিজেই ডেকে আনতে চাও, এতে আমার কোনো আপত্তি নেই। তোমরা এখন চলে যেতে পারো। আর হ্যাঁ, এই বাম সাইডে যে রুমটা আছে, এখানে তোমরা কেউ যাবে না। ডাইনে যে রুমটা আছে, এখানে সুন্দর মতো লাইট অফ করে চুপচাপ ঘুমিয়ে পড়বে। না জানি কালকে সকালে তোমাদের ডেড বডি ছাড়া কিছু বের হয় কি না। শোন, তুই এই সাইডে ঘুমা, আমি ওই সাইডে ঘুমাবো। তোর তো আবার একটু ভয় বেশি, না জানি রাত্রেবেলা আবার কি করে রাখিস। এর থেকে তুই এই সাইডেই ঘুমা। আচ্ছা ঠিক আছে, আমি এই সাইডেই ঘুমাবো, তুই ওই সাইডে ঘুমা। আর শোন, যদি কোনো ঝামেলায় পড়িস আমাকে কিন্তু লয়ে যাবি। আমাকে আবার এই ঘুমিয়ে ফেলায় থুয়ে যাস না। আজকে রাতের খাবারটা তাহলে আমার বাসায় পৌঁছে গেল। কে 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 এখানে কথা বললো? এ ভাই, তুই কি শুনছিস? এখানে কি জানি কথা বলে গেল। এ ভাই, উঠ না। আরে, এ তো জাগনায় পাচ্ছে না। যাই তো একটু দেখি কি কথা বলে গেল। কে ওখানে? কে? বের হয়ে আসো বলছি। কথা বলতেছো না কেন? কে ওখানে? আরে জব্বার, আরে ভাই আমার জব্বার, তুই কই গেলি? জব্বার, এ জব্বার।
হ্যালো, কেউ কি আছো এখানে? হ্যালো, কে ওখানে? এই কে তুমি? সামনে আসো বলছি, সামনে আসো বলছি। জব্বার, এই জব্বার ভাই, দেখ লুকাচুরি করিস না, সামনে বের হয়ে আয়। আমার কিন্তু অনেক ডর করছে। জব্বার, আরে এটা দেখি জব্বার। এ ভাই, তুই এখানে শুয়ে আছিস কেন? ওঠ বলছি। আর তুই এখানে আসলে কিভাবে? আরে, এ তো মারা গেছে। কেউ কি আছে এই জায়গায়? প্লিজ আমাকে হেল্প করো একটু, জব্বারকে হসপিটালে নিতে হবে। আর কি কেউ আসবে এই বাড়িতে আশ্রমের জন্য? ছেলে দুটো প্রাণ অকালেই চলে গেল। এর পরের থেকে রাস্তা পথে কারো বাড়ি দেখলে, অপরিচিত কোনো জায়গা দেখলে আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন নিজের বাড়িতে ফেরার জন্য।